তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে হৃদয় ডট তারা চ্যানেলে ওয়েলকাম। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা ভাবছো তো যে দিদিভাই শাড়ি গয়নাগাটি কেন দেখাচ্ছে, সেটা নিশ্চয়ই তোমরা ভাবছো। তো হচ্ছে আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো ওই জন্য গয়নাগাটি বার করে রেখেছিলাম। আর বিয়েবাড়ি যেতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, একটা বিয়েবাড়ি পেয়ে গেছি, আনন্দও হচ্ছিল খুব। তো এখন হচ্ছে রাত 8টা মতো বাজে। তো এখন ব্লগটা আমি স্টার্ট করলাম। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে। তো দেখো আমি পুরো রেডি, আমার মেয়ে রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো কেমন লাগছে এই শাড়িটা আমি পরেছি, ঠিক আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মেয়ে তো রেডি, তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে, ছেলে তো আগেই রেডি হয়ে চলে গেছে। তো দেখো তোমার দাদাভাইও রেডি, জানলাটা আটকাচ্ছিল। আর আমার পাশে আমার ভাইয়ের বউ ছিল, সেও রেডি। তো যাও, রেডি টেডি হয়ে আমি গিফট নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। চলো, বিয়েবাড়িতে তো আর গিফট ছাড়া যাওয়া যায় না বলো। তো আমি ওই জন্য গিফট নিয়ে বাইরে বেরিয়েছি। আর তোমার দাদা ভাই মেয়ে ওরা সব ঘরে আছে, বেরোচ্ছে। তো চলো বিয়েবাড়িতে গিয়ে দেখা হোক। তো এই দেখো চলে এসেছি বিয়েবাড়িতে। তো আগে গিফট আমাদের দেওয়া হয়ে গেছিলো, তখন সেই ব্লগটা তোমাদের দেখাতে পারিনি সেইটুকুনি। তো এই যে বর বউ, যেখানে সব ফটোশ্যুট চলছিল। তো এই বিয়েবাড়িটা যদিও আমাদের পাশেই ছিল, ঠিক আছে। তো এই যে ফটো মটো তোলা হচ্ছিল। আর তারপরে হচ্ছে গিয়ে তোমার বউয়ের সঙ্গে আমরাও ফটো তুলেছি সবাই। আর বউ না খুব মিষ্টি দেখতেও ছিল। তো যাই হোক, ওদিকটা ফটো টটো তুলে চলে এলাম খাবার এখানে। তো দেখো তোমার দাদা ভাই আমি বসে পড়েছি, আর ছেলের আগেই খাওয়া হয়ে গেছে। আর মেয়ে তোমার দাদা ভাই আমি। তো মেয়ে বসেছে পাশের সিটে, আমাদের সিটের সামনে বসেনি, পাশে বসেছিল। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমার মেয়ে, আর তোমাদেরকে তো আগেও দেখিয়েছি আমার জেঠি শাশুড়ি, ওরা দুজন এক সাইডে বসেছে আর আমরা এক সাইডে বসেছি। আর সামনে ভাই আর ভাইয়ের বউ ছিল। তো যাই হোক, আর এখানে দেখো আমার ভাসুর যা এরা সব বসে আছে। আর এই যে আমাদের সামনে ছিল আমাদের পাশের বাড়ির এক ভাই আর ভাইয়ের বউ। তো যাই হোক, খাবার তো দিয়ে দিয়েছে, তুমি দেখতেই পাচ্ছ কি খাবার দিয়েছে। তো এই যে তোমার দাদা ভাই, আর ক্যামেরাটা যেহেতু আমি করছিলাম তাই আমাকে আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো সবাই খাচ্ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে এবার এক হাত দিয়ে আমি ক্যামেরা করছিলাম, আবার আমি যেহেতু খাচ্ছিলাম, তো ওর জন্য সবাইকে যদিও দেখাতে পেরেছি। তো মানে ঠান্ডাটাও খুব একটা ছিল না। তো দেখো পরে আমার ছেলে এসে আমাকে ক্যামেরাটা করে দিল, আমার ছেলে ধরে দিচ্ছিল। তো এই দেখো তোমার দাদা ভাইয়ের আমি খাচ্ছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর হচ্ছে ইয়ে, তো দেখো তোমার দাদাভাইকে সন্দেশ দিচ্ছিল। খাবার দাবার যেহেতু ভালোই করেছিল। এটা হচ্ছে আমার যা, তো দেখো আমার যা ভাসুর সবাই ছিল এখানে। এটা দেখো মেয়ে ওখানে খাচ্ছিল। আমার ছেলে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, ঠিক আছে। যেহেতু ক্যামেরাটাও করছিল, তো ওই সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কিন্তু
যাই হোক, বিয়েবাড়ির খাবার দাবারও ভালো ছিল, ডেকোরেশনটাও ভালো করেছিল, সবটাই ভালো ছিল। তো যাই হোক, এ দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার তো বাড়ি ফিরতে হবে। তো চলো বাড়ি যাওয়া যাক, রাত তো অনেকটাই হয়ে গেছিলো তখন। তো চলো বাড়ি যেতে হবে। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেল